So after learning for loops, or rather how the for loop works, এবার আমরা দেখে নেব যে এখান থেকে সব থেকে কমন কোয়েশ্চেন, or rather the first question that we generally face, that is how do we solve certain series. তো একটা সিরিজ যে কোনোভাবে হতে পারে, ইট ক্যান বি সিরিজ অফ অল ন্যাচারাল নাম্বারস, ইট ক্যান বি সিরিজ অফ let's say all even numbers, multiples of a number, series of a square. Now these series, they can be bit confusing আমরা যখন প্রথমবার ওদেরকে দেখব, like a random set of numbers, কার পরে কি আসছে, it might not make sense, right? So we will now learn যে আমরা কি কি পয়েন্টস মেন দেখব একটা সিরিজের মধ্যে, দেন উইল বি এবল টু জাজ যে এই সিরিজটা ওই টাইপের। তার সাথে সাথেই সিরিজের সবসময় রিকোয়ারমেন্ট দুরকমভাবে হতে পারে, একটা হচ্ছে আপ টু এন, আর একটা হচ্ছে আপ টু nth টার্ম। লেটস সে উই হ্যাভ দিস সিরিজ 1 2 3 4 up to 10 বললাম। Now this remains very easy, nothing but for int I equal to 1, I less than equal to 10, I plus plus, হ্যাঁ এক থেকে শুরু 10 অবধি যাচ্ছে, এক এক করে বাড়ছে, এইভাবে আমরা এটাকে বলে দিতে পারলাম। Within that SOP I plus comma, we get this series. Okay, but in case of series like, let's say 2 4 4 6 8 10 up to n or up to nth term, ডিফারেন্স আছে কিন্তু আপ টু এন আর আপ টু nth টার্মের মধ্যে। when we talk about up to n, that means we are referring to the face value, লিটারালি টার্মটা যত থাকছে সেইটা অবধি। যদি আমি বলি এই সিরিজটা আপ টু 18 n, যদি 18 হয়, দেন 18 অবধি যাবে সিরিজটা, ওখানে থেমে যাবে। এটা আমরা দেখতেই পাচ্ছি, দিস ইজ আ সিরিজ অফ অল ইভেন নাম্বারস, 2 4 6 8 10, দেন 12 14 16 18, দ্যাটস ওয়্যার ইট স্টপস। বাট যদি n এর ভ্যালু 18 থাকে অ্যান্ড উই হ্যাভ টু গো টিল দ্য 18th টার্ম, তখন কিন্তু ব্যাপারটা একটু আলাদা হবে। ওকে, সো বেশ, লেটস সলভ আপ টিল n, আর এখানে nth টার্ম। দেখে নিই জিনিসটা কিভাবে আসছে। So up to n, let's say the value of n is 18, সিরিজটা আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে শুরু, রাইট? It starts from 2. So for int I is equal to 2, since 2 দিয়ে শুরু, I is less than equal to n, directly the term, ঠিক আছে, less than equal to n, I plus equal to 2.
তার মধ্যে এসওপি আই প্লাস comma. That's how it goes. Firstly, I value 2, 2 less than 8, less than equal to 18, 2 gets printed, updates to 4, 4 less than equal to 18, 4, 6, 8, 10, 12, 14, এরকমভাবে 18 অবধি যাবে, তারপর I এর ভ্যালু 20 হলে 20 less than equal to 18, and just like I said before, 20 less than equal to 18 stands false. So তারপর লুপ থেকে কন্ট্রোল বেরিয়ে যাচ্ছে অ্যান্ড আইল গেট মাই আউটপুট আপ টু 18। এবার যদি ইফ উই কাউন্ট আপ টু 18 কটা টার্ম হচ্ছে, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 9টা টার্ম। কিন্তু আমরা যখন এবার n এর ভ্যালু 18 ধরে we will consider n as the number of terms needed, তখন কিন্তু ওটা আরও 9টা টার্ম অবধি যাবে, বিকজ 18 itself is the 9th টার্ম। একটা খুব কমন কোয়েশ্চেন যে আমরা যদি এটা দেখতেই পাচ্ছি ইভেন নাম্বারের সিরিজ, হোয়াট ইজ দ্য 10th ইভেন নাম্বার? ইজ 10 the 10th even number? I don't think it is, isn't it? Well, 10 is not the 10th even number. The 10th even number is 20. So এই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে যে এটাতে যেমন 2 2 করে বাড়ছে, ইভেন নাম্বারস উই নো ইট ইনক্রিজেস উইথ বাই অ্যাডিং 2 টু এভরি টার্ম, রাইট? সুতরাং যদি এখানে থাকতো লেটস সে 3, 6, 9 এরকম 3 করে করে বাড়ছে, রাদার even this one and the other example that I said, 3 এর এক্সাম্পলটা, we can also see them as multiples of 2 and 3. মাল্টিপলস এর ব্যাপারটা পরে আসছি, কিন্তু যদি এখানে বলি আমরা আপ টু nth টার্ম এই সিরিজটাকে নিয়ে যেতে হবে, তখন চেঞ্জেসটা কীভাবে আসবে? int n equal to 18 for int I is equal to 2, I rightfully starts from 2, I less than equal to n দিলে কিন্তু হবে না। যখন আমি nth টার্ম অবধি যাচ্ছি I less than equal to n দিলে হচ্ছে না, আমাকে দিতে হবে I less than equal to n into 2. Why 2? Because I এর step ভ্যালুটা হচ্ছে 2. The step value gets multiplied with n. তার মধ্যে আমার SOP I plus comma এরকম। So technically if we count, the 18th even number is 36. সেইভাবেই পুরো ব্যাপারটা আসছে যে n into 2 মানে 18 into 2 36, so 2 থেকে 36 অবধি, and we'll get all the first n, or rather all the n even numbers from 1, মানে 1 as in term 1, ঠিক আছে? এইভাবে তো এই যে সিরিজটা, এই সিরিজগুলোকে আমরা একভাবে দেখতে পারি হচ্ছে বাই চেকিং দ্যাট ডিফারেন্স। সো দ্যাট ব্রিংস মি টু কীভাবে আমরা সিরিজ বুঝবো যে এটা কীভাবে করতে হবে। সিরিজ লাইক দিস, অর লেটস সে 3, 6, 9, 12 up to n are 4, 8, 16, sorry my bad, 12, 16 up to n terms। এই সিরিজগুলোতে যেটা প্রিভিয়াসলি করলাম সেটা আর এইটাতে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে নাম্বার দিস ওয়ান
or rather 3, 6, 9, 12, there's a distinct difference between every consecutive terms. That is 3. তার মানে +3 করে আগাচ্ছে। তারপরেরটাতেও একটা ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। +4 + 4 8 +4 12 +4 16, 4 করে। তো যেখানে আমরা প্রথমেই কোনো একটা সিরিজ যখনই পাবো, উইল ফার্স্ট চেক দ্য ডিফারেন্স বিটুইন এভরি কনজিকিউটিভ টার্মস। ঠিক আছে, difference between every consecutive terms. Once we see the difference, তাহলে আমরা বুঝতে পারবো যে up to n বলেছে না, nth term, and act accordingly. ঠিক, রাইট? অথবা আরেকটা ফ্যাক্ট যে যেগুলোতে এরকম একটা ইউনিফর্ম ডিফারেন্স থাকছে, যেমন এটা 3 3 3 3 3 4 4 4 4, obviously there are multiples of 3 and multiples of 4. সেইভাবেও আমরা অ্যাপ্রোচ করতে পারি। The first series is of multiples of 3 up to n. So multiples of 3 হিসেবে যদি আমরা কনসিডার করি up to n, যদি আসি, like considering them as multiples. So the first one, it goes like for int I equal to 1, ঠিক আছে, ফার্স্টে 3 ones are 3, ওকে। তারপর n, লেটস সে n এর ভ্যালু আমি যা খুশি দিতে পারি, n এর ভ্যালু আমি ইনফ্যাক্ট 2ও দিতে পারি, বাট ইজ 2 a multiple of 3? I don't think so. Well, it's not even the multiple of 3. 2 is not a multiple of 3. আমি দিলাম 5. 5 is also not a multiple of 3. 7, not a multiple of 3 again. তো যদি এরকম কোনো ইনপুট থাকে, তাহলে কিন্তু আমাদের চেক করতে হবে ঠিক এইভাবে, I has to be less than, sorry, not I, but rather 3 into I has to be less than equal to n. Then I plus equal, sorry, not I plus equal to 3, I plus plus. Then SOP 3 into I. যদি এরকম আমরা অ্যাপ্রোচটা নিই যে কনসিডারিং দেম অ্যাজ মাল্টিপলস অফ 3 যদি যাই, তাহলে ফার্স্টলি 1 থেকে 3 ইন্টু আই, লেটস সে আমি n এর ভ্যালু দিলাম 30. 30 is the last term I need rather. So I 1 থেকে স্টার্ট হচ্ছে, 3 into I, ফার্স্টলি n 30 থাকলো, দ্যাটস ফিক্সড, n 30, 3 into I, 3 ones are 3, less than equal to 30, yes, so print 3 into 1, 3 into I. Then I becomes 2, 3 twos are 6, less than equal to 30, yes, 3 threes are 9, 12, 15, 18, 21, 24, 27, up to 30, 3 tens are 30, তখন এসে 30টা প্রিন্ট হচ্ছে। এইভাবে জিনিসটা আগাচ্ছে, যে কিনা যেইটা আমরা প্রিন্ট করব সেইটাকে দিয়ে চেক করতে হবে ইফ ইটস লেস দেন ইকুয়াল টু n। এবার লেটস সে 31 দিল, n এর ভ্যালু ইনপুট হলো 31 অবধি,
then 31 তো is not a multiple of 3, right? But 31 এর আগে যে মাল্টিপলটা, that is 30, সেখানে গিয়ে থেমে যাবে। So if a number, or rather if the value of n is not the multiple of, যদি আমরা as multiples consider করি, again বারবার বলছি যদি multiples consider করি, then if the number is not a multiple of whatever the difference is of that particular number, যার কিনা একটা মাল্টিপল প্রিন্ট হচ্ছে, যদি কোনো নাম্বার or rather the value of n যদি কোনো মাল্টিপল না হয়, তখন কি হবে যে যেটা তার আগে লাস্ট মাল্টিপল বিফোর দ্যাট নাম্বারস, আপ টু দ্যাট অনলি দ্য এন্টায়ার সিরিজ গেটস প্রিন্টেড। লেটস আমি এখানে দিলাম ইনস্টেড অফ 30 একটা হিউজ টার্ম হয়ে গেছে, ইয়া অফকোর্স। আমি লেটস সে n এর ভ্যালু দিলাম হচ্ছে 8. So 3 into I has to be less than or equal to 8. তাহলে ফার্স্টলি I এর ভ্যালু থাকছে 1, 3 ones are 3, 3 is less than 8, yes. So 3 ones are 3 gets printed, 3 gets printed, followed by, oh I forgot that comma thing, you can just add it after it, followed by the value of I changes to 2, so 3 2s are 6, 6 less than or equal to 8, so yeah, 6, 3, then 6, after that I becomes 3, 3 3s are 9, 9 ki less than or equal to 8, no, so 3 and 6 remain my output, এইভাবে। সো এটা আমরা দেখলাম যদি n এর ভ্যালুটা এমন একটা হয় যেটা সিরিজে ফিট হবে না, তখন কি হবে, ঠিক আছে? কন্টিনিউইং ফ্রম দেয়ার, we'll come to number 2. Number 2টা হচ্ছে 4, 8, 12, 16 up to n terms. Now n terms এ আবার এটা is far easier. 4 1s are 4, 4 2s are 8, 4 3s are 12, 4 4s are 16. তাহলে nth term definitely 4 into n. So in that case, for int I equal to 1, this is for number 2. For int I equal to 1, I less than equal to n, I plus plus, there it goes, SOP, simply 4 into I, that's all. Taking the value of n whatever we want, if we take it as 5, যদি 5 হয় n এর ভ্যালু, তাহলে 1 থেকে 5 অবধি লুপটা যাচ্ছে, so I'll get this entire series up to 5 terms. যদি 6 হয় then 6 terms, কীভাবে 5 terms এই কনসিডার করি, যদি n এর ভ্যালুটা 5 হয়, n যদি 5 হয় তাহলে ফার্স্টলি 1, 4 1s are 4, 4 2s are 8, 4 3s are 12, 4 4s are 16, 4 5s are 20, পাঁচটা টার্ম পেয়ে গেলাম আমরা, 4 8 12 16 5, 16, after that 20, that makes 5 terms. এরকমভাবে আমরা পাঁচটা টার্ম পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে যে আমরা ফার্স্ট স্টেপ দেখলাম যে বাই চেকিং দ্য ডিফারেন্স আমরা কি পাচ্ছি, যে দে ক্যান বি ইদার মাল্টিপলস, ইদার না, দে ক্যান বি মাল্টিপলস, সোজা কথা, ঠিক আছে? এটা গেল। After we figure out if a series is of multiple of a number, or basically even or odd or whatever, we'll shift to the next one, that is
we'll check if the series is of squares. Squares. Square as in যদি কোনো সিরিজ থাকে 1 4 9 16 25 up to n or nth term অথবা 1 9 25 49 up to n or nth term. Number 3 comes 4 16 36 64 to n or nth term. So 1 4 9 16 25, or should I say 1 square 2 square 3 square 4 square 5 square up to n or nth term. তারপরেটা যদি দেখি আমরা, this is nothing but 1 square 3 square 5 square 7 square and then 2 square 4 square 6 square 8 square এরকম ভাবে. This is the second approach that will follow, or rather the second approach that we'll take to determine what type of series it is. এটা এমন গেল হচ্ছে series of square. So first সিরিজটা থেকে দেখি 1 4 9 16 25 up to n or nth term. up to n যদি বলা হয়, যদি up to n বলা হয়, then very simple যে কোনো নাম্বার, এবার একটা জিনিস এটা মাথায় রাখতে হবে আমাদের, যে একটা নাম্বার কিন্তু এরকমও হতে পারে যে স্কোয়ারের পার্ট নয়, তো ডেফিনেটলি তার আগে যেটা মানে কোনো পারফেক্ট স্কোয়ার নয়. দিস ইজ আ সিরিজ অফ অল পারফেক্ট স্কোয়ারস, রাইট? 1 is a perfect square, 4 is a perfect square, 9 is a perfect square, 16 is a perfect square. সব পারফেক্ট স্কোয়ারের একটা সিরিজ এটা, or are the squares of all natural numbers. এবার কোনো একটা নাম্বার এরকম ইনপুট হতেই পারে again which is not a perfect square. So in that case, of course, ওর আগের যে perfect squareটা, up to that only the series will be printed. মানে আমি যদি এখানে 24 is not a perfect square, 24 এর পরে হচ্ছে 25, but still 16 অবধি যাবে, because 24 এর আগে 16ই হচ্ছে the last perfect square that is present. So up to n যদি যাই, and let's say n এর ভ্যালুটা আমি 24ই নিচ্ছি, তাহলে for int I equal to 1, I না I into I যদি less than equal to n হয় তাহলে I plus না, তারপরে I plus plus, সরি, আর ভেতরে SOPLN I into I 24. So 1 into 1 1 less than equal to 24, yes, print 1 into 1, bam, gets printed. I plus plus, I becomes 2. After that 2 into 2 4 less than equal to n, yes, so print 2 into 2 4 gets printed.
I তারপর বেড়ে হয়ে যাবে 3, 3 into 3 9, 9 less than equal to 24. Yep, 9 is less than equal to 24. So print 3 into 3 9, 9 gets printed. তারপর I becomes 4. 4 কি less than equal 4 না sorry 4 into 4 16 কি less than equal to 24. Yep, 16 is less than equal to 24. So 4 into 4 16. After 9 16 gets printed. Sorry SOP ln দিয়েছি এটা, never mind. SOP after that I becomes 5. 5 into 5 25. 25 ki less than equal to 24? No, 25 is not less than equal to 24. So 25 is not being printed and the control goes out of the loop. And that's how we see a series star gets printed up to nth term. Sorry, not nth term, up to n, my bad, pardon me. Up to n print হলে এবার nth term অবধি যদি যেতে হয়, n নিলাম আমি 24, একই ব্যাপার. So for int I equal to 1, I less than equal to n, I plus plus, as simple as it can be. I equal to 1, I less than equal to n, I plus plus, SOP, I into I. এখানে কোনো ভ্যালু নিয়ে চেকিং হবে না. এখানে যে চেকিংটা যদি আপ টু nth টার্ম যায়, আমরা দেখছি কিন্তু যে ভ্যালুটা নিয়ে ভ্যালু দ্যাট উই আর প্রিন্টিং ওইটা নিয়ে চেকিংটা হচ্ছে, ইফ ইটস লেস দ্যান ইকুয়াল টু n অর নট. হাউএভার এখানে লুপ ভেরিয়েবল যেটা আছে ওটাকে নিয়েই ডাইরেক্ট চেক হচ্ছে. তারপর প্রিন্ট করছি আমরা আই ইন্টু আই, মানে লুপ ভেরিয়েবলটারই স্কোয়ারকে প্রিন্ট করছি, কিন্তু এখানে আমরা লুপ ভেরিয়েবলের স্কোয়ারকে নিয়েই চেকিং করছিলাম এনের জন্য. whereas in nth term লুপ ভেরিয়েবলটাকে নিয়েই আমরা চেক করছি, ও স্কোয়ারটাকে জাস্ট প্রিন্ট করছি. Here goes the first series about square. Second one was, as we saw, it was I think odd number is odd number is square. 1 9 25 25 49 in or টার্ম. সাথে সাথে আমরা নাম্বার 3টাও দেখে নিই যে 2 না সরি মাই ব্যাড 4 16 36 64 up to n or nth term. যদি এবার এইটাকে আমরা সলভ করতে যাই তাহলে ফার্স্টেরটা যেরকম ফর আপ টু n দেখাচ্ছি আগে এখানটায়. আপ টু n এখানে nth টার্ম. n অফ যদি ফার্স্ট সিরিজটাকে আমরা যাই তাহলে ইট স্ট্যান্ডস অ্যাজ 1 থেকে n. সো ফর int I equal to 1, অফকোর্স আগেই যে জিনিসটা বললাম যে আপ টু n যখন যাবে যেটা প্রিন্ট হবে সেইটাকে নিয়ে আমরা চেকিং করব, যে দ্য ভ্যালু দ্যাট উই আর প্রিন্টিং. সো উই আর প্রিন্টিং দ্য স্কোয়ার, রাইট? সো I ইন্টু I যদি লেস দ্যান ইকুয়াল টু n হয়, দেন উইল গেট ইন দ্য লুপ.
আর ইনক্রিমেন্টটা এখানে if we see 1 3 5 7 দুই দুই করে পাচ্ছে, সো I plus equal to 2, so P I into I, that's all. I equal to 1, I into I less than equal to n, I plus equal to 2, so P I into I, and that's how we get this series up to n, that is the square of all odd numbers up to n আমরা এইভাবে পেয়ে যাচ্ছি। এবার nth টার্ম অবধি যদি এটাকে নিয়ে যাই, again same thing, for int I equal to 1, I less than equal to n, I less than equal to n নয়, কিন্তু আগের টার্মটা থেকে এটা শিখলাম যে the 10th even number is not 10, so স্টেপ ভ্যালুটা ছিল না, দুই দুই করে বাড়ছে, so I less than equal to n into 2, I plus equal to 2, so P I into I, that's all. That's all that we are doing here. এরপরে নাম্বার 3, নাম্বার 3টা হচ্ছে ইভেন নাম্বারের সবকটা। ফার্স্ট এটা অড নাম্বারে ছিল, সেকেন্ড ওয়ান ইজ ইভেন নাম্বারের। সো এবার ইভেন নাম্বারকেও যদি এরকমভাবে আমাদের সিরিজটা প্রিন্ট করতে হয়, একটাই চেঞ্জ, instead of I equal to 1 we'll take int I equal to 2, rest everything remains same. For number 3 I equal to 2, এখানেও I equal to 2 করলে we'll get question number 3, এই যে 2 followed by 4 6 8, এইভাবে পুরো জিনিসটা আগাতে থাকছে as we see. সো এটা হলো আমাদের সেকেন্ড অ্যাপ্রোচ, দ্যাট ইজ স্কোয়ার নিয়ে আমরা কীভাবে বুঝবো। অ্যান্ড ইউ নো, ইফ দেয়ার ইজ a square, the next term has high possibilities, or sorry, not term, the next logic is of course cube. যদি কিউবের দেয় দেন তো again 1 cube, 2 cube, 3 cube, 4 cube, 5 cube, and our nth term. It's exactly the same way যেভাবে আমরা স্কোয়ার নিয়ে করছিলাম। ওখানে I ইন্টু আই নিয়ে ব্যাপার হচ্ছিল, এখানে I ইন্টু আই তিনবার মাল্টিপ্লাই হবে অফকোর্স, বিকজ কিউব, কোয়াইট অবভিয়াস। সো দেয়ার গোজ ব্যাপারটা কিউব নিয়ে হলে কীরকম হবে। তাহলে আমরা দেখলাম স্কোয়ার আর কিউব। এবার সিমিলারলি স্কোয়ার আর কিউবের পরে চলে আসছে হচ্ছে সব থেকে ইন্টিগ্রাল একটা পার্ট, পাওয়ারের ব্যাপার নিয়ে, যে ইফ দ্য সিরিজ ইজ অফ power of a number or not. Like let's say 1 2 4 8 16 32, right? এইটাকে যদি দেখি আমরা n or nth term অবধি, then this is nothing but 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5, goes on. So again very similarly nth term হলে
for I equal to 1, not directly I. Math dot pow 2, I, ও আইটা 1 দিয়েও স্টার্ট হবে না, my bad. I will start from 0, rightfully I will start from 0. math dot pow 2, I যদি less than equal to n, না n দিলে হবে না, n minus 1 দিতে হবে. why? because 0 দিয়ে স্টার্ট হচ্ছে. সো 0 দিয়ে যদি স্টার্ট হয় তাহলে এমনি সামনের দিকে পিছিয়ে যাচ্ছে, তো ওই দিক দিয়েও পিছিয়ে আসতে হবে, মানে এন্ড লিমিট থেকে লেস দ্যান ইকুয়াল. রিজন ওয়াই? বিকজ 0 থেকে স্টার্ট হচ্ছে, তাই এখানে একটা -1. সো n minus 1 I plus plus. That's how it goes. তারপর SOP directly math dot pow 2, I 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 3, 4, 5 goes on. And of course যদি nth term, এটা গেল n অবধি, যদি nth term অবধি বলে, then for I equal to 0, I less than equal to n minus 1, I plus plus. আবার বলছি, n minus 1টা কিন্তু একটা রিজনেই নেওয়া হচ্ছে, দ্যাট ইজ I যেহেতু 0 দিয়ে স্টার্ট হচ্ছে সেই জন্য আমরা n minus 1 অবধি যাচ্ছি. I যদি 1 থেকে স্টার্ট হতো দেন তো n অবধি. ওকে, তারপর SOP math dot pow 2, I. That's all. That's how it goes. এটা পেয়ে গেলাম আমরা হচ্ছে আমাদের first was difference, second was, or rather difference in multiple, we can consider that them as same, difference of multiple. Second was square, third না, সেকেন্ড ওয়াজ স্কোয়ার অ্যান্ড কিউব, ওটাকে একসাথেই ধরি. থার্ড অ্যাপ্রোচ হচ্ছে আমাদের এইটা, যে ইফ দ্য সিরিজ ইজ অফ পার অফ আ পার্টিকুলার নাম্বার অর নট. তারপরে আসছে হচ্ছে আমাদের লাস্ট অ্যাপ্রোচ, that is if it is square or cube plus minus 1. যদি আমরা এই সিরিজটাকে কনসিডার করি, 2, 5, 10, 17, তাহলে this is, isn't it as 1 plus 1, 4 plus 1, 9 plus 1 followed by 16 plus 1, or 1 square plus 1 followed by 2 square plus 1 followed by 3 square plus 1 followed by 4 square plus 1. এইভাবে. So we know how to print the squares of all the natural numbers. একটু আগেই করলাম, ওর সাথে জাস্ট মেক আ +1, we get this. অথবা যদি কোনো সিরিজ থাকে এরকম যে 0, 3 followed by 3 followed by 4, 8 followed by what was it, 15, যদি এরকম থাকে, then 1 square minus 1, 2 square minus 1,
3 square minus 1, 4 square minus 1. So what we print here is I into I minus 1. তখন এইটা কনসিডার হয়ে যাচ্ছে। আবার যদি এরকম থাকে যে 0, 7, 26, 63, then this is the 1 cube minus 1, 2 cube minus 1, 3 cube minus 1, 4 cube minus 1. এইভাবে আমরা কিউব মাইনাস 1 দিয়ে এই পুরো সিরিজটা পেয়ে যাচ্ছি। অ্যান্ড ইট অল ফলোজ, মানে চেঞ্জটা কোথায় আসবে, প্লাস 1 মাইনাস 1টা দেখিয়ে দিই। ঠিক যেমন এখানে আমরা এই যে আই ইন্টু আই এই ব্যাপারটা করছি, এর সাথে প্লাস 1 মাইনাস 1 কিউব হলে ইন্টু আই চলে আসছে যেরকমভাবে, ওরকমই তারপরে প্লাস 1 অর মাইনাস 1, অ্যাপ্লিকেবল ফর বোথ অড অ্যান্ড ইভেন নাম্বারস। যেটা অডের স্কোয়ারের সাথে প্লাস 1 হচ্ছে না ইভেনের স্কোয়ারের সাথে প্লাস 1 হচ্ছে, এই জিনিসগুলো আমাদের ফিগার আউট করতে হবে। সো আপাতত আমরা শিখলাম হচ্ছে যে সিরিজের আমাদের অ্যাপ্রোচ। ফার্স্ট হচ্ছে we need to check the difference or if they are multiples, ওই অ্যাপ্রোচটা ডিফারেন্স আর মাল্টিপলসের অ্যাপ্রোচটা। সেকেন্ড ওয়ান হচ্ছে স্কোয়ার অর কিউব। থার্ড ওয়ান হচ্ছে পাওয়ার অফ আ নাম্বার। আর লাস্ট ওয়ান স্কোয়ার or cube plus minus 1. এই চারটে জিনিস চেক করলে আমরা ফার্স্ট বেসিক সিরিজ যত আসে একটা আইসিএসসি এক্সামে আসার চান্স থাকে সেইগুলোকে আমরা কভার আপ করতে পারবো। দিজ আর দ্য ফার্স্ট মেজর স্টেপস দ্যাট উই ক্যান, অর রাদার দ্য বেসিক লজিক্স বিহাইন্ড এনি সিরিজ। এরপরেও দেয়ার আর সার্টেন অ্যাডভান্স সিরিজ, যেরকম ফিবোনাকি, ট্রাইবোনাকি, এরকম অনেক সিরিজ আছে। পেল সিরিজ ইজ দে, ওইগুলোকে উইল কন্টিনিউ ইন ফিউচার ক্লাসেস। থ্যাংক ইউ।